নমস্কার, গুড মর্নিং, সকলকে স্বাগত জানাই গুড মর্নিং আকাশে। আবার একটা নতুন দিন, আর নতুন দিনের শুরুতেই আপনাদের সঙ্গে আমি রয়েছি, আপনাদের মৌনিতা। তো সকলকে স্বাগত জানাই। আপনারাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন গুড মর্নিং আকাশের কে আছেন আজকে সেটা জানার জন্য, বোঝার জন্য। যদিও ইতিমধ্যেই জেনে গেছেন কে আছেন, আর সবার পুজোর প্রস্তুতি কতটা ইতিমধ্যেই নিশ্চয়ই শুরু হয়ে গেছে। কারণ শুরু হয়ে যাবারই কথা। রাস্তাঘাটে যেরকম ভিড় প্রতিদিন লক্ষ্য করছি, তারই মাঝে মাঝে একটু বৃষ্টি রুকি ঝুঁকি সব মিলিয়ে আমাদের বেশ কাটছে দিন। আর এই যে পুজোর এই গন্ধমাখা কয়েকটা দিন, এই কদিন মনে হয় যেন কেটে না গেলেই বোধহয় ভালো হতো। কেটে গেলেই তো হয়ে গেল, পুজো এসে গেল, ব্যাস আমাদের এই দিনগুলোও কেটে গেল। কোথায় যেন মনে হয় যে সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু এই যে আগের এই সময়টা, এটা বোধহয় আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা অদ্ভুত, প্রত্যেকের মনেই একটা অদ্ভুত আনন্দ থাকে, কিন্তু আনন্দের মাঝেও বিষাদ আছে। সমস্ত কিছুকে নিয়েই আমাদের পথ চলতে হয়, কিন্তু তাও আমরা পথ চলি, আমরা স্বপ্ন দেখি এবং নতুন স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টা করি। চলে আসি এবার আজকের শিল্পীর সঙ্গে আলাপচারিতায়। আপনাদের অত্যন্ত পরিচিত এবং নিজের জগতে তিনি অত্যন্ত প্রতিষ্ঠিত শিল্পী। আমাদের গুড মর্নিং আকাশে আমরা অনেক দিন আগেই তাকে পেয়েছিলাম, তারপরে বেশ একটা লম্বা গ্যাপ, আবার পেয়েছি এবং নিশ্চয়ই দেখা হবে বারে বারে। আমাদের সঙ্গে আজকে আছেন আমাদের আজকের অতিথি রাজকুমার রায়। আমরা স্বাগত জানাই। সুপ্রভাত। স্বাগত জানাই। শুরুতে কি শোনাচ্ছ বলো? শুরুতে একটা কৃষ্ণ ভজন, একটা বাউল দিয়ে শুরু করি আজকে। হ্যাঁ, চলো। পাখি কৃষ্ণ বলো না, পাখি রাধা বলো না, পাখি রাধা বলো না। পাখি কৃষ্ণ বলো না, পাখি রাধা বলো না, হৃদয় পিঞ্জিরায় পাখি কৃষ্ণ বলো না, কৃষ্ণ বলো না গো সখী রাধা বলো না। পাখি কৃষ্ণ বলো না, পাখি রাধা বলো না, হৃদয় পিঞ্জিরায় পাখি কৃষ্ণ বলো না, কৃষ্ণ বলো না সখী রাধা বলো না।
মুছে যাবে মনের কালো রে, ঘুচে যাবে দ্বিধা দ্বন্দ্ব, মনরে মুছে যাবে দ্বিধা দ্বন্দ্ব, মুছে যাবে যন্ত্রণা। কৃষ্ণ বলো না গো পাখি, রাধা বলো না, কৃষ্ণ বলো না গো সখী, রাধা বলো না। পাখি কৃষ্ণ বলো না, পাখি রাধা বলো না, হৃদয় পিঞ্জিরায় সখী কৃষ্ণ বলো না, কৃষ্ণ বলো না গো সখী, রাধা বলো না। যাবে মনের কালো রে, ওরে কৃষ্ণ নামের মন্ত্রখানি তার চরণে নেবে টানি রে। পরাণ ভরে ডাক না পাখি, ও পাখি রে পাখি রে, ও পাখি রে, পাখি রে, ও ওরে পরাণ ভরে কর না পাখি ওই নামের রটনা। কৃষ্ণ বলো না গো পাখি, রাধা বলো না, পাখি কৃষ্ণ বলো না, পাখি রাধা বলো না, হৃদয় পিঞ্জিরায় পাখি কৃষ্ণ বলো না, পাখি রাধা বলো না, পাখি রাধা বলো না, পাখি কৃষ্ণ বলো না, হৃদয় পিঞ্জিরায় পাখি কৃষ্ণ বলো না, কৃষ্ণ বলো না গো পাখি রাধা বলো না, পাখি রাধা বলো না, পাখি কৃষ্ণ বলো না, পাখি রাধা বলো না, পাখি কৃষ্ণ বলো না। বাহ বাহ, থ্যাংক ইউ। সকালটা একেবারে শুরুতেই ভরিয়ে দিলে, শুরুতেই ভৈরবী, মানে অসাধারণ অসাধারণ, ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো। আর এদের তো মানে আর কিছু ধন্যবাদ বলার জানানোর নেই, কোনো কিছু ভাষা বলার নেই। নেই। আমার ডান দিকে যিনি, বিশ্বজিৎ and অভিজিৎ। ডান দিকে যিনি বসে আছেন পিন্টুদা অসাধারণ, মানে কোনো কথাই হবে না, এবং জানেন বন্ধুরা সেটা, এবং তারও ডান দিকে যিনি বসে আছেন অয়ন, তাকেও আমরা পেয়েছি এবং সেটাও অসাধারণ। রিদিমে যারা রয়েছেন একটু নামগুলো বলে দিন। অভিজিৎ রিদিমে এন্ড বিশ্বজিৎ অক্টোপ্যাড। অসাধারণ, সব মিলিয়ে ভীষণ ভালো, এবং সকলকে আরো একবার স্বাগত, শুভেচ্ছা। কে আছেন টেলিফোনে? হ্যালো
হ্যালো, আমি রামপুরহাট থেকে তাপস দত্ত বলছি। একটু জোরে বলুন। রামপুরহাট থেকে তাপস দত্ত। হ্যাঁ বলুন বলুন। গুড মর্নিং। রামপুরহাট থেকে। গুড মর্নিং। গুড মর্নিং মনিতা দি, আপনি এবং রাজকুমার দা সহশিল্পীদের শারদ শুভেচ্ছা। আপনাকেও জানালাম। আপনাকেও শারদ খুব শুভেচ্ছা। সুন্দর লাগছে আজকে সকালটা, একদম শুরুয়াতটা খুব সুন্দর, খুব সুন্দরভাবে Thank you. ভরিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ, রাজকুমার দা আমার খুব খুব প্রিয় শিল্পী। থ্যাংক ইউ, রাজকুমার দার নমস্কার। কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। বলুন, শুনছি। হ্যাঁ, রাজকুমার দা ভালো, শুরুয়াতটা খুব সুন্দর হয়েছে। মনে আপনাকে প্রায় দেখি এবং ওখানে সঞ্চালনায় দেখেছি, খুব সুন্দর, খুব সুন্দর। আপনার ফোক সং খুব ভালো লাগে। থ্যাংক ইউ। তো একটা অনুরোধ করছি, হ্যাঁ, বলুন। ওই খুব কমন গান শীত মাঝারে রাখবো, গানটা যদি একটু গাওয়া ঠিক আছে, চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব। এইটা নিয়ে বলি, খুব জাস্ট ভালো, খুব ফেসবুক। ভালো হচ্ছে আচ্ছা, এবং এটা এটা আপনি আমাদের সঙ্গে থাকুন, আরেক ফোন নিয়ে শুনছি। হ্যাঁ, হ্যালো হ্যালো। গুড মর্নিং। গুড মর্নিং মনিতা। হ্যাঁ গুড মর্নিং। গুড মর্নিং। আমি দক্ষিণ চব্বিশ পরগনার ত্রিকোণপাড় হরিনাবি থেকে দেবাংশু ঘোষ হ্যাঁ বলছি। এবং একই সঙ্গে গুড মর্নিং জানাই আজকের অতিথি শিল্পী রাজকুমার দাকে এবং সুপ্রভাত। অভিজিৎ এবং বিশ্বজিৎকে সহশিল্পী আছেন যারা, এবং সেই সঙ্গে পিসিআর এর যারা আছেন তাদের সকলকে। একটা সুন্দর সকালের শুরু হলো, একটা সুন্দর সকালের যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়ে গেল, একটা যেন জীবন দর্শনের কথা শুনছিলাম এই গানটির মাধ্যমে, একটা অন্যরকম পরিবেশ। সত্যি কথা বলছি, আজকে একটু অন্যরকম লাগলো। তো আমি শিল্পীর কাছে আসবো, তার আগে বলি যে আজকের দিনটা কিন্তু একটা বিশেষ দিন। স্বামী বিবেকানন্দ এই দিনেই শিকাগো সম্মেলনে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, এবং সেটা কিন্তু বাঙালির একটা গর্বের জায়গা। তো ব্রাদার্স যেটা বলেছিলেন সেটা সবাই জানে, তার ঐতিহাসিক উক্তি এবং তার ব্যাখ্যার কথা এবং জীবন দর্শন এবং সব দর্শন, সব ধর্ম যে সমান, এইটা কিন্তু উনি আরো একবার নতুন করে প্রমাণ করেছিলেন এবং জানিয়েছিলেন বিশ্ববাসীকে। দিনটা কিন্তু বাঙালির কাছে অত্যন্ত গর্বের দিন। তো সেই জায়গা থেকে মনির অনুরোধ রইল যদি দু চার লাইন যদি মানে আবৃত্তি শোনানো যায়। এবং আমি শিল্পীর কাছে আসবো। খুব সুন্দর রাজকুমার দা, খুব সুন্দর লাগলো। আমি শুধু একটি কথা বলবো যে স্বামী বিবেকানন্দের কথা যখন উঠলোই, যে ধরনের গান পছন্দ করতেন তার যদি একটু দু চার লাইন শোনান। যদি নির্মলেন্দু চৌধুরী বা গোষ্ঠগোপাল দাসের, আপনার মধ্যে গোষ্ঠগোপাল দাসের একটা অ্যাম্বিয়েন্স পেয়েছিলাম, সেই জন্যই কথাটা বললাম। চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন। ভালো কাটান সবাই। মানে এত রিকোয়েস্ট, মানে ফোন, SMS, তোমাকে কালকে বলছিলাম কথাগুলো, সেটা ছাড়িয়ে প্রায় আমি সবার কাছে আগেই মাপ চেয়ে নিচ্ছি। অন্তত 150-র উপরে গানের রিকোয়েস্ট আমার কাছে এসেছে, ফেসবুক, মেসেজ, ফোন। আমি তো সবার রিকোয়েস্ট রাখতে পারবো না, সেই অবস্থা নেই। 2 ঘন্টাতে যতটুকু সম্ভব আর কি। এবার কি? হ্যাঁ, আমার পরবর্তী নিবেদন থাকবে যে যার সুরের নেশায় আকাশ ঝিময়, কাঁদছে আজকে, সেই ফিরোজা বেগম আমাদের মধ্যে আজকে নেই। তা এটা আমাদের কাছে একটা অত্যন্ত বেদনাদায়ক। অবশ্যই অবশ্যই অবশ্যই। তা ওনার গঙ্গা জলে গঙ্গা পুজোই করি, একটা ছোট করে নজরুল গান দিয়ে, কাজী নজরুল ইসলামের গান। অবশ্যই অবশ্যই অবশ্যই। তোমার সুরে নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন, তোমার সুরে নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন, তোমার সুরে নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন, রোদন হইয়া হাসিব তখন তোমার বক্ষে দুলিতে, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে।
বাতাস হইয়া জড়াইব কেশ, বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যাবে ভুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতর দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। সত্যি তাই, আমরা কি ভুলতে পারি তাদের? কোনোদিন ভোলা সম্ভব না। সম্ভব নয়, শিল্পীদের কখনো মৃত্যু ভোলা হয় না সম্ভব কখনো, নয়, শিল্পীদের। একেবারেই নয়। সৃষ্টির মধ্যে সবসময় থাকেন। যেমন আমরা নজরুল গীতি শুনলাম, কাজী নজরুল ইসলামের এই অসাধারণ লেখা। নজরুলের তো গানের বৈচিত্র্যের শেষ নেই, সাংঘাতিক। প্রতিটা পরতে পরতে কোথাও গানের ইসলামী বৈচিত্র্য। গান, একদম আবার একদম তাই, কৃষ্ণের একদম ভজন। তাই। যাক, সেই বিষয়ে যেতে গেলে আবার অনেক প্রচুর অন্যদিকে একটা ঢুকে যেতে হবে আমাদের। আমরা আমরা কি আবার নজরুল গীতিতে থাকবো না অন্য কিছু শোনাবে? ওকে একটু যাই। হ্যাঁ, অবশ্যই ফোকে যাব, কিন্তু তার আগে একটু ফোন নেব। কে আছেন? হ্যালো, গুড মর্নিং মনিতা, গুড মর্নিং। আমি ছত্তিশগড় থেকে দেবাশিস ঘোষ। হ্যাঁ, দেবাশিস দা বলুন। হ্যাঁ, প্রথমেই তোমাকে এবং আকাশাট পুরো পরিবারকে আমার শারদ শুভেচ্ছা। নিলাম। এবং আজকে শিল্পী রাজকুমার দা এবং সহযোগী শিল্পী যারা আছে তাদের প্রথমে জানাই অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। সকালেই যে গান দিয়ে শুরু হলো, একদম মনটা নড়ে গেল, একদম মুগ্ধ হয়ে গেলুম। এত সুন্দর গলা, এত দরাজ গলায় উনি গান গাইছেন। অসংখ্য ধন্যবাদ দাদা। Thank you, দুই thank চারটে you. গানে রিকোয়েস্ট করছি, যদি সম্ভব হয় আপনার সিলেবাসে তাকে মনে করেন আমার মতো গাইবেন। একটা হচ্ছে বলুন। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, আচ্ছা আর একটা হচ্ছে থাকিলে ডোবাখানা, আচ্ছা, হবে কচুরি বানা, আর একটা গান আমার ভিতর ও বাইরে অন্তরে অন্তরে আসে তুমি। ঠিক আছে। আমি আপনার একটা রিকোয়েস্ট নিশ্চয়ই চেষ্টা করব। দেবাশিস দা, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। এবারে কে আছেন? হ্যালো, হ্যালো, গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং মৌমিতা, আমি তমলুক থেকে স্বপ্না মিশ্র কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আমরা হ্যাঁ শুনতে আমি পাচ্ছি। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি দিদি। আকাশে সবাইকে গুড মর্নিং, তোমাকে গুড মর্নিং। গুড মর্নিং। আর এবার একটু শিল্পীর কাছে যাই। রাজকুমার দা, বলুন। খুব ভালো লাগলো আপনার গান শুনে। Thank you. আচ্ছা, অনুরোধ কিন্তু আমার নজরুল গীতিরই। আচ্ছা। আমি আপনাকে দুটো তিনটে গানের কথা বলছি। একটা হে গোবিন্দ রাখো চরণে, চরণে। আর একটা হচ্ছে শাওন আসিল ফিরে সে ফিরে এলো না, হ্যাঁ। আর একটা শাওন ও রাতে যদি স্মরণে আসে মোড়ে। আচ্ছা, আপনি চেষ্টা করব। আপনার পছন্দ মতো গান করুন, সেটাই আমি শুনবো। আমি প্রত্যেক দিনের শ্রোতা। তবে Thank you. তবু বলছি, যদি আমার রিকোয়েস্টের একটা একটু হলেও শোনান ভালো লাগবে। আচ্ছা, আচ্ছা, আপনার সঙ্গে যারা যন্ত্রশিল্পী সবাই ধন্যবাদ, অনুষ্ঠানের সঙ্গে রইলাম। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। তাহলে আমরা যাই। আমরা এবারে না একটা ওই লোকসঙ্গীতে একটা গাই। আমার অতি সম্প্রতি তোমার সঙ্গে শেয়ার করছিলাম, অতি সম্প্রতি সারেগামা থেকে একটি ফোকের অ্যালবাম আমি একটু বন্ধু দেখাই, তুমি একবার একটু দাও। এটি প্রকাশিত হয়ে গেছে প্রকাশিত already। হয়েছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই নতুন অ্যালবামটি প্রকাশিত হয়েছে কৃষ্ণ প্রেমে, লোকসঙ্গীতের অ্যালবাম। তা আমি আজকে ওই জন্য সুরটা বেঁধেছিলাম কৃষ্ণ প্রেম নিয়ে। তা কৃষ্ণের হোক না, হোক না। বাল্যলীলা, এই যেটা গোষ্ঠের গান আর কি, একদম। গোষ্ঠের গান, একটা গোষ্ঠের গান করি। আচ্ছা, চলো। গগনে অনেক ও গোপাল গৃহে রইল গোষ্ঠে যাবে যাবে রে কানাই 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 গোষ্ঠে যাবে কি না যাবে রে, যাবে রে কানাই।
গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই, ও গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই, ও গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই। গগনে অনেক বেলা গৃহে রইল তাই, গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই, ও গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই। গগন অনেক বেলা গৃহে রইল তাই, গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই, ও গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই। কোলেতে আছো আদরে বসিয়া, ও কানাই মায়ের কোলেতে আছো আদরে বসিয়া, হইল গোষ্ঠের বেলা দেখো না চাহিয়া, গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই, ও গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই। গগন অনেক বেলা গৃহে রইল তাই, গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই, গোষ্ঠে যাবে কি না যাবে প্রাণের কানাই। আরে নিশ্চয় জানিও আমি মাতৃ আজ্ঞাধারী, আরে তোমরা নিশ্চয় জানিও আমি মাতৃ আজ্ঞাধারী, মায়ের আদেশ বিনা যাইতে না পারি, গোষ্ঠে যাবে কিনা, ও গোষ্ঠে যাবে কিনা, ও গোষ্ঠে যাবে কিনা যাবে রে প্রাণের কানাই, ও গোষ্ঠে যাবে কিনা যাবে রে প্রাণের কানাই। আরে গগনে অনেক বেলা গৃহে রইল তাই, গোষ্ঠে যাবে কিনা যাবে রে প্রাণের কানাই, ও গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই। মধু বলে সক্ষ রসে ডুবে যায় মন, আরে মধু বলে সক্ষ রসে ডুবে যায় মন, তার বাধ্য কৃষ্ণচন্দ্র আছে সর্বক্ষণ, গোষ্ঠে যাবে কিনা, গোষ্ঠে যাবে কিনা, গোষ্ঠে যাবে কিনা যাবে রে প্রাণের কানাই, গোষ্ঠে যাবে কিনা যাবে রে প্রাণের কানাই। আরে গগনে অনেক বেলা গৃহে রইল তাই, গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই, 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 গোষ্ঠে যাবে কি না যাবে রে ও প্রাণের প্রাণের কানাই, ওরে কানাই রে, ওরে কানাই রে, ওরে কানাই, কানাই রে। সমস্ত কানাইদের জন্য গানটা এখনকার, এটা কার লেখা কার সুর? এটা প্রচলিত গান, এটা আচ্ছা। গোষ্ঠের গান, একদম এর কথা জানা যায়নি যে কার।